This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুন্দরবনে কুয়াশার সুযোগে অনুপ্রবেশের বাড়ন্ত জলপথে কাঁটাতার না থাকার সুযোগে অনুপ্রবেশ অবাধে হচ্ছে। মৎস্যজীবীদের ট্রেলারে চেপেই এ রাজ্যে ঘাঁটি অনুপ্রবেশকারীদের। সুন্দরবনের নদীপথ এবং ঘন জঙ্গলকে নিজেদের অনুকূলে ব্যবহার করে দীর্ঘদিন ধরেই কাজ চালিয়ে যাচ্ছেন চোরাচালানকারী এবং অনুপ্রবেশকারীরা। বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা কয়েক গুণ বেড়ে গিয়েছে। নেপাল সীমান্তের কড়া প্রহরা এড়িয়ে ভারত বাংলাদেশ সীমান্তকেই পাক জঙ্গিরা ব্যবহার করতে চাইছে বলে গোয়েন্দারা অনুমান করছেন। সেক্ষেত্রে বাংলাদেশ লাগোয়া সুন্দরবনের জলপথ যে জঙ্গিরা ব্যবহার করছেন না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনুপ্রবেশের ক্ষেত্রে বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালীন আদর্শ সময় এমনটাই গ্রামবাসীরা দাবি করছেন। আশ্রয় নেয়, তারপরে এখান থেকে সকলের নজর এড়িয়ে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করে, এরকম ঘটনা তো ঘটে। হ্যাঁ, এরকম ঘটনা অনেকবারই ঘটেছে। তারা সন্দেশখালী থেকে অনেকবারই ধরা পড়েছে, বা ওখান দিয়ে হচ্ছে সন্দেশখালী থানার থেকে ওখানে অনেকবারই তাদের চালান টালান করেছে। এখানে এসে কোথায় থাকে? এখানে কোনো দেশে এই কাছাকাছি কোনো ঘরে আশ্রয় নেয়, নিয়ে সেখান দিয়ে হচ্ছে পয়সার বিনিময়ে তারা দেখা যাচ্ছে গরিব মানুষ, তারা দেখা যাচ্ছে 2000-3000 টাকা দিচ্ছে, তারা ওখানে আশ্রয় নিচ্ছে, নিয়ে এখান থেকে একটা বোট 4-5 হাজার টাকা ভাড়া নিয়ে তারা চলে যাচ্ছে। সব দিক দিয়ে আটকানোর চেষ্টা করছে, কিন্তু তাও ফাঁকফোকর বলে। হ্যাঁ, তাও ফাঁকফোকর হয়ে মোটামুটি ইন্ডিয়ায় এসে এইসব প্ল্যান চালিয়ে যাচ্ছে। নজরদারি ঠিক কম আছে। যা আছে তোমার জয়গঞ্জ বাজার থেকে আসে, এধারে আসে না, কম আসে। শীতকাল বলেই না, প্রায় টুকটাক রোলিং হতো, শুধু অনলি শীতকাল বলেই না। কিন্তু শীতকালে একটু বেশি হয়। বেশি হয় কারণ কুয়াশায় ঢাকা থাকে, মেঘাচ্ছন্ন থাকে, তো দেখা যায় না, সেই সময় বেরিয়ে আসে। মানে দূরের বেশি দূর দেখা যায় না, নজরদারি চালানো যায় না নাকি? বেশি দূর না দেখতে পারলে তো পারে আসবি। মাঝে মধ্যে বছরে 2-4টি এরকম ঘটনা হয়তো ঘটতে পারে, হ্যাঁ, কিন্তু এই জায়গায় আমার মনে হয় বিএসএফ তারা যদি যথাযথ দায়িত্ব পালন করে আর লোকাল মানুষের সঙ্গে জনসংযোগ রাখে, মানুষ সাহায্য করবে। কারণ মানুষ এখানকার সুন্দরবনের গ্রামের মানুষ কিন্তু অনেক সরল। সুতরাং আমাদের হিঙ্গলগঞ্জ কিন্তু সেরকম কোনো ঘটনায় পরিচিতি লাভ করেনি, কিন্তু এগুলো সাবধান থাকা দরকার। অশান্ত বাংলাদেশ, আর তারই মাঝে রাজ্যের মুর্শিদাবাদ থেকে ক্যানিং একের পর এক জঙ্গি সংগঠনের সদস্য গ্রেপ্তার হওয়া, এমনকি ভিন রাজ্যে গ্রেপ্তার হওয়া জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গেও বাংলা যোগের তথ্য সামনে উঠে আসা। আর শুধু তাই নয়, এহেন আবহের মধ্যেই আবার পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক প্রাক্তন পুলিশকর্মীর গ্রেপ্তার হওয়ার মতন ঘটনা। সব মিলিয়ে আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলতে শুরু করেছেন বিভিন্ন মহল। আর তার কারণ অনুপ্রবেশ। আর সেই অনুপ্রবেশ ইস্যুতেই কিন্তু দিন কয়েক আগে বিএসএফের ব্যর্থতাকেই দায়ী করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এই অনুপ্রবেশ ইস্যু নিয়েই দিন কয়েক আগে শাসক দলের মদতেই এই অনুপ্রবেশ হচ্ছে এমনটাই দাবি করেছেন। তার পাশাপাশি তিনি আরও যেটা দাবি করেছেন যে এই গোসবা বা সুন্দরবনের বিভিন্ন দিক থেকে জলপথে ক্যানিং, বারুইপুর, এমনকি কামালগাজী হয়ে ঢুকে পড়ছেন অনুপ্রবেশকারীরা। কখনো আবার তারা অনুপ্রবেশ করছেন বাসন্তী হাইওয়ে থেকে সায়েন্স সিটি হয়ে। আর এই যে বিস্তীর্ণ জলপথ, যেখানে কোনো রকম কোনো কাঁটাতারের বেড়া নেই কোনো ফেন্সিং, শুধু আছে কোস্টগার্ড থেকে শুরু করে বিএসএফের নজরদারি। ইতিমধ্যেই কিন্তু সেই নজরদারি আরও জোরদার করা হয়েছে, এমনটাও দাবি করা হচ্ছে প্রশাসনিক মহল থেকে। আর যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেখানেও কোস্টাল থানা থেকে শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্ট, এমনকি প্রশাসনের যে নজরদারি, সেই নজরদারিও বাড়ানো হয়েছে। কিন্তু আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে এই অনুপ্রবেশ ইস্যুতে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। কুমিরবাড়ি থেকে ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। একদিকে মুখ্যমন্ত্রী বিএসএফ এর দিকে দায় ঠেলছেন, অন্যদিকে বিরোধী দলনেতা আবার এ রাজ্য সরকারের অবদানের কথা বলছেন। কিসের এই অনুপ্রবেশের ফলে? অনুপ্রবেশ ইস্যুতে রাজনৈতিক তরজা যে তুঙ্গে, একথা বলার অপেক্ষা রাখে না। আসুন শুনি রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন। বিদ্যাধরী নদীর চরে কংক্রিটের কনস্ট্রাকশন হচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে। সরকারও জানে না, শিক্ষা দপ্তরও জানে না, নাকি সবাই জানে কিন্তু ধামাচাপা দিয়ে রেখেছে। একেবারে বিক্রি আর বিক্রি। দিল্লি যেমন বিক্রি করছে একের পর এক দপ্তর, রাজ্য তেমন বিক্রির পর বিক্রি করে যাচ্ছে, অথবা টাকার বিনিময়ে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। এই রাজ্যের সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে, মান সম্মান, ইজ্জত, হ্যাঁ, রাজ্যের জমি,
রাজ্যের মানুষের অধিকার, হ্যাঁ, সবই বিক্রি হয়েছে। কোথাও অনুপ্রবেশকারীদের হাতে বিক্রি হয়েছে, হ্যাঁ, কোথাও তৃণমূলীদের হাতে বিক্রি হয়েছে, কোথাও ওই সিভিক ভলেন্টিয়ারদের হাতে বিক্রি হয়েছে। পুরো রাজ্যটাকে বেচে দিয়েছে এরা। রাজ্যটাই আজকে পণ্য, আর কিচ্ছু না। এবার কিছু ছবি দেখতে পাওয়া যাচ্ছে, কিছু বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এই বিদ্যা নদীর চরে। এই বাড়ি বানালো কারা? নদীর চরে কংক্রিটের দোতলা বাড়ি কাদের? প্রশাসন কি করলো? সুন্দরবনে নদীর চর দখল হয়ে যাওয়ার প্রশ্ন উঠছে। সুন্দরবনে ম্যানগ্রোভ কেটে নতুন নতুন বসতি গড়ে উঠছে। তেমনই একটা জায়গা গোসাবা বিধানসভার মসজিদবাটি গ্রাম পঞ্চায়েতের গদখালি এলাকা। বিদ্যা নদীর পাড়ে রীতিমতো ম্যানগ্রোভ কেটে প্রথমে টিন দিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে, তারপর সেখানেই আবার কংক্রিটের পিলার তুলে দোতলা বাড়ি উঠে যাচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে যে এতগুলো বাড়ি কাদের? ওনারা কারা? অনুপ্রবেশকারী নয় তো? কারাই বা ওদের বাড়ি বানাতে অনুমতি দিল? প্রশ্নের মুখে তাই স্থানীয় মসজিদবাটি পঞ্চায়েত সহ সেচ দফতর, বন দফতর, ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ভূমিকা। নদীর চরে বহিরাগতদের বাড়িঘর তৈরি নিয়ে শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধী দলগুলিও। নদীর চর দখল করে গোসাবার গদখালিতে কংক্রিটের বাড়ি তৈরি হচ্ছে, দোকান তৈরি হচ্ছে। একই রকমভাবে সাজ্জেলিয়া, লাহিড়িপুর, মোল্লাখালী, কুমিরমারি, রাধানগর, আমতলী সমস্ত এলাকা, বালি সমস্ত এলাকা নদীর চর তৃণমূলের নেতারা দখল করে নিয়ে টাকা দিয়ে বিক্রি করছে বিভিন্ন মানুষের কাছে। তার মধ্যে এমন মানুষজন আছে যাদের পরিচয় এলাকার মানুষজন জানে না। কারা তারা, কোথা থেকে আসছে, আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত ভয়ের ব্যাপার। সে আগের প্রধান হয়তো কি জানলে জানতে পারে, আমার পিরিয়ডও হয়নি এসব। দেখবেন ও বাড়ি পুরানো বাড়ি অনেক। এখন নতুন বাড়ি হচ্ছে ওখানে? না, ওখানে কোনো নতুন বাড়ি হয়নি তো। একটা লোক বসেছিল, আমি এখানে কবিরাজ বলে যারা সুন্দরবন ডিপার্টমেন্টে কাজ করে ইরিগেশনে, আমি ওকে জানিয়ে দিয়েছি। অন্যদিকে আবারও মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির মিছিল, সে মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড। চাঁদনী চক মেট্রো স্টেশনের সামনে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ হয়। রাস্তা দিয়ে বসে বিক্ষোভ। আমার সহকর্মী সুজয় পাল এই মুহূর্তে রয়েছেন, সুজয়ের কাছ থেকে জানবো। সুজয়, এই মুহূর্তে পরিস্থিতি কি? দেখো, ইতিমধ্যে যে বিক্ষোভ পরিস্থিতি বা যে ধস্তাধস্তির পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি আপাতত শান্ত। এবং তোমার কর্মসূচিটা জানাই যে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে আজকে ওয়াই চ্যানেলে, যেখানে মূলত SLST 2016 শিক্ষক শিক্ষিকারা অবস্থানে বসে রয়েছেন, সেখানে তারা মিছিল করে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। এবং সুন্দর মল্লিক স্কয়ার থেকে মিছিল শুরু করে যখন মিছিল চাঁদনী চক মেট্রো স্টেশনের কাছে আসে, তখন পুলিশের তরফ থেকে তাদেরকে আটকানো হয় বলে অভিযোগ। এবং আটকে দেওয়া হলে সেখানে শিক্ষক শিক্ষিকা বা মাধ্যমিক শিক্ষক শিক্ষা সমিতির যারা এসেছিলেন তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় এবং তারা সেখানে রাস্তায় বসে পড়ে। বেশ, ধন্যবাদ সুজয়।